সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য 20,000 টাকা দাবির অভিযোগ উঠেছে মামুনুর রশিদ মৃধা নামের এক চিকিৎসকের বিরুদ্ধে। সংঘর্ষে আহত হয়ে কিশোরগঞ্জে 250 শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা নিতে গেলে অভিযুক্ত চিকিৎসক মামুনুর রশিদ মৃধা চিকিৎসা ফি বাবদ রোগী মুজিবুর রহমানের কাছে 20,000 টাকা দাবি করেন। আমাদের বাড়ি বাড়ি জমি গঞ্জাম আমি না আইসি চিকিৎসা করার লাগিয়া ডাক্তারে কইছে চিকিৎসা করার বিষয় লাগবে। রোগী মুজিবুর রহমান অভিযোগ করে বলেন, চিকিৎসকের চাহিদা অনুযায়ী টাকা দিতে রাজি হওয়ার পরেও তিনি চিকিৎসা করেননি। এক সময় যন্ত্রণায় ছটফট করা মুজিবুর ও তার স্বজনকে কর্তব্যরত চিকিৎসক জানান রাত 10টার পর চিকিৎসা হবে, তার আগে নয়। রোগী মুজিবুর রহমানের ভাই হোসেন মিয়ার অভিযোগ, অনেক অনুরোধ করে 15,000 টাকা দিতে চাইলে অভিযুক্ত চিকিৎসক 1 টাকা কমেও চিকিৎসা করবেন না বলে সাফ জানিয়ে দেয়। রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে পুরো 20,000 টাকা দিতেই রাজি হন হোসেন মিয়া। উনি আমার কাছে টাকা 20,000, তখন আমি বললাম স্যার কিছু কম হবে না, কয় না। আমি কই তো সরকারি হাসপাতাল কিছু কম হবে না, কয়টা কি মাছের বাধা পাইছো? আমি কই 15,000 টাকা নেন। তখন দিই না কি হলে কথা বাউ নাই। তখন তারপরে কি একটু ভাববে চিন্তা আমি কই 20,000। রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়ার সাথে সাথে টাকা চাই অভিযুক্ত চিকিৎসক মামুনুর রশিদ মৃধা। তাড়াহুড়ো করে রোগীকে আনা হয়েছে, তাই টাকা জোগাড় করতে সময় লাগবে, এমন কথা শোনার পর চিকিৎসক সেবা বন্ধ করে দেন, এমনটাই অভিযোগ করেন হোসেন মিয়া। একজনে বললো তুই এটা ওর ভিতরে ঢুকা, আমি দুলা খাওয়া দাওয়া করি। তখন খাওয়া দাওয়ার রুমে গেছে, বাচ্চাগুলো এই ডালছে প্লেটও ডাললে হারিয়া। উনি কইছে আমার টাকা দাও। আমি কই স্যার আমি তো টাকা নিয়ে আসি নাই, আমি তো একটু সময় দিতে হইব। আমি রুগীর ইমার্জেন্সি লিয়ে আসছি, আমার টাকা আনি নাই, আমি একটু রুগী কাজ করেন, আমি টাকা নিয়ে আসতে পারি। তো উনি কথা তুমি বেদাইলে লোক, বাত একটা টিপ দিলে যথেষ্ট, এই 7টা টিপ দেওয়া লাগে না, টাকা হন দেও অনেক কাজ করতে হইব। তখন আমি রুগী কি তাহলে মরুক, তুমি আর অন্য চিন্তা করো। সরকারি হাসপাতালের সেবা নিয়ে প্রশ্ন তুলে রোগীর ভাই হোসেন মিয়া বলেন, রোগী নিয়ে চিকিৎসকের কোনো মাথা ব্যথা নেই, গরিব মানুষ বলে কি চিকিৎসা সেবা পাবো না? এই নাকি হাসপাতাল, সরকারি হাসপাতালে দেয়া, কিশোরগঞ্জ সদর হাসপাতালে দেয়া, রুগী বাস্তব করলে মরুক, রুগী কোনো খবর নাই। ডাক্তারের কি সরকার বেতন দেয় না? আমরা গরিব মানুষ, কেতলা মাই কেন? সরকারি হাসপাতালের বাইরে নিয়ে চিকিৎসা সেবা দেওয়ার জন্য টাকা চেয়েছেন। এ ধরনের চিকিৎসার জন্য বাইরে তিনি 1 লাখ টাকাও নিয়ে থাকেন বলে মন্তব্য করেন অভিযুক্ত চিকিৎসক মামুনুর রশিদ মৃধা। এই অপারেশন আমি 1 লাখ টাকা দিয়ে করি, এটা আমার ডিউটির বাইরে করবো, এর তো না। হাসপাতালে আমি এটা করবো না। আমি কারো কাছে কোনো টাকা, আমি সরাসরি যে পেশেন্ট পার্টি ছিল তার কাছে বলছি, অবশ্যই বলছি যে এটা আমি করে দিতে পারবো আমার ডিউটি শেষে, আমার ডিউটি টাইম শেষ হওয়ার পরে। এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার RMO ডাক্তার দেবাশিস ভৌমিক দালালদের উৎপাতের বিষয়টি স্বীকার করে বলেন, হাসপাতালকে দালাল মুক্ত করতে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর ডাক্তার মামুনুর রশিদ মৃধার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আসলে সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যাপারে এই ধরনের টাকা চাওয়ার কোনো সুযোগ আসলে নাই। তো আমরা যে অভিযোগটা পেয়েছি সেটা আমরা খুব গুরুত্ব সহকারে নিচ্ছি এবং আমরা একটা তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে দোষীকে আমরা বিচারের আওতায় আনব। এই দালালদের ব্যাপারে অলরেডি আমরা কাজ করছি, আমরা NSI সাহায্য নিচ্ছি, এছাড়া আমরা পুলিশ বিভাগের সহযোগিতা চেয়েছি। গতকালকেও আমি আমাদের ডিসি অফিসে যারা ম্যাজিস্ট্রেট যারা ভ্রাম্যমাণ আদালত চালান তাদের সঙ্গে কথা বলেছি। তারা আশ্বাস দিয়েছেন যে তাদের বিরুদ্ধে খুব দ্রুতই ব্যবস্থা নেবে, যাতে আমাদের এখানে দালালির উৎপাতটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এ ধরনের ঘটনা কোনো সরকারি হাসপাতালে চলতে পারে না। ঘটনাটি শুনে তাৎক্ষণিক হাসপাতালের পরিচালক এবং RMO-কে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন বলে জানান সিভিল সার্জন ডাক্তার সাইফুল ইসলাম। বিষয়টা খুবই খারাপ, দুঃখজনক। এই ডাক্তারকে বিরুদ্ধে আসলে ওই হাসপাতালের যে তত্ত্বাবধায়ক আছেন ডাক্তার মোল্লা, ওনাকেও বিষয়টা জানানো হয়েছে যে ওনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য যেন উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করে। এইভাবে এটা চলতে পারে না আসলে। না, এটা ঠিক। আর এই ডাক্তারের বিষয়ে কি আরো কোনো অভিযোগ এর আগে পাল্টান নাই? এর আগে বলতে আজকেই আপনার আগে আরেকজন সাংবাদিক আমাকে ফোন দিছিল। না, আজকে এই ঘটনা ছাড়া এর আগে তার বিরুদ্ধে এরকম কোনো মৌখিক বা এরকম কোনো অভিযোগ ওরকম আসলে সুনির্দিষ্ট ভাবে কেউ ওইভাবে আমাকে বলে নাই, হয়তো বা ওই হাসপাতাল অথরিটিকে জানাইতে পারে। জি জি, এমনি তাকে ওই চিকিৎসককেও স্বাভাবিক মনে হয় না আজকে, ওই অন্যরকম মনে হচ্ছে। আরেকজন সাংবাদিক আপনার আগে একটু আগে ফোন দিয়েছিলেন, উনিও এই কথা বললেন, মনে হয় না যে উনি স্বাভাবিক বা সুস্থ, এরকম অপ্রকৃত মনে হয়েছে ওনার কাছে, ওটা উনি আমাকে বলছেন। তো এখন আমি ওই হাসপাতালের যে তত্ত্বাবধায়ক ওনাকে বিষয়টা অবগত করাইছি আপনাদের কাছ থেকে, যেহেতু আমি জানছি বিষয়, ওনারা যেন এর বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেয় এবং
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা, আইনগত যা ব্যবস্থা নেওয়া দরকার সেটা যেন নেয়।